সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ ভিডিও। ঠিক আছে, তো গাইজ, তো বেসিক্যালি আজকে আমি বাড়ির মধ্যে একাই আছি, কারণ আমার মা চলে গেছে একটু দরকারে, একটু কাজে। তো তাই ভাবছি আমি এখন কি করা যায়, খিদেও পেয়েছে প্রচুর। তো ভাবছি এখন আমি কিছু বানাবো খাওয়ার জন্য। ঠিক আছে, তো কি বানাবো, দেখি কি বানাবো। তো আমি এখন কী বানাবো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি তো বেশি বানাতে পারি না, তাও দেখাবো, জাস্ট ট্রাই ইট। তো দেখতে পাচ্ছ, সকাল শুরু হওয়া মাত্র রোদও শুরু করে দিয়েছে। জানি না এবার কী হবে, গরম তো প্রচুর। কালকে ছিল 44 ডিগ্রি গরম, আজকে কত হবে জানি না। তো বাট চলো প্রথমে খাওয়াটা বানা যাক, রান্নাটা প্রথমে করে নিই। ঠিক আছে, তো দেখে থাকো। তো এই যে আমাদের বাড়ি, পুরাতন বাড়ি, ওইদিকে আমি নতুন বাড়ি বানাচ্ছি। ঠিক আছে, তো এই যে আমাদের রান্নাঘরটা, আর এই যে যেখানে আছে চাল ডাল, আর এই যে আমাদের গলাঘরটা, এই যে আমার ঠাকুর, তো ওইদিকেও আছে, তো দেখাবো না। তো এখন তাহলে এখানে যাই। ঠিক আছে, মানে এখানে কি আছে দেখি, তারপর জাস্ট তোমাদেরকে দেখাবো বানিয়ে কি বানাচ্ছি আমি। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ, ও মাই গড, দিস অয়েল, দেখতে পাচ্ছ, ডাল, আর অনেক কিছু, লঙ্কা আছে। এটা কি, এটাও ডাল, ব্ল্যাক ডাল। ওয়াও, এই যে আটা। তো গাইস, ভাবছি আমি এখন ডালও আছে আটাও আছে, তো ডাল পুরি বানাই। ঠিক আছে, দেখি বানাতে পারি কিনা ডাল পুরি, বাট জাস্ট ট্রাই ইট। এখানে কি আছে দেখি, এগুলো তো তিসি, চাল আছে, ওদিকেও চাল আছে। ওই যে তোমাদেরকে আমি দেখাইছিলাম, ওই যে গলাঘর, ওখানে আছে চাল, ধান। তো একটা তাহলে আমি আটার প্যাকেট নিই, তেলটা তো নিতে হবে। এই ডাল, কি নেওয়া যায়, এটা কি, বাহ, একটা আটার প্যাকেট নিই। ঠিক আছে, এই যে আটা নিয়ে নিলাম। গাইস, নিয়ে নিলাম। তো আজকে এগুলো বানাবো ডাল পুরি। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে পাবো, ভিডিওটা দেখতে থাকো, মজা পাবে। আর বানাতে পারবো কি না তোমরা কমেন্টে বলো। ঠিক আছে, ভারী করছে বলছে, এক হাতে ওঠা যাচ্ছে না। তো দেখা হচ্ছে। তো আটার প্যাকেটটা অলরেডি ছিনিয়ে নিয়েছি, তো এখানে এখন আটা ঢালি। ঠিক আছে, তো আটাগুলো ঢেলে দিলাম। তোমাদেরকে আমি এখন টিউটোরিয়াল দেখাই, আটা কি করে চালতে হয়। জাস্ট কিডিং, এভাবে ধরবে, এইভাবে চালতে হবে। পড়ছে, হ্যাঁ পড়ছে, এভাবে। ঠিক আছে, তো আমি তো পারি না, ফার্স্ট টাইম। এটা আমাদের রান্নাঘর, তো আটা চালছি। ও ভাই সাব, আটাগুলো বাইরে পড়ে যাচ্ছে, তো বেশি চালবো না। তো আমি তাহলে চেলে নিই আটাগুলো। ঠিক আছে, কোথায় রাখবো এটাকে, আবার এখন এই হাতে চালি। তো আমার অলরেডি হয়ে গেল চালা আটা। তো ঠিক আছে, তো
বাকিটাকে এদিক দিয়ে এখানে দিয়ে দিই। তো ভিডিওটা দেখতে পাবে, মজা পাবে, ভিডিওটা দেখতে থাকো, মজা পাবে, ঠিক আছে। তো গাইস, তো আমি এখন তাহলে আটাটা মেখে নিই, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরে মাখার পর। তো গাইস, আটা মাখা কমপ্লিট। তো গাইস, ফাইনালি কমপ্লিট হয়ে গেল আটা মাখা, অনেক কষ্টের পর। তো এখন যাব আমি লঙ্কা তুলতে। তো এখন যাব আমি আমার লঙ্কা তুলতে, আই মিন আমাদের বাড়ির গাছে লঙ্কা ধরেছে, ওগুলো তুলতে যাব, ঠিক আছে। তো চলো তাহলে তোমাদেরকে লঙ্কা এখন তুলে দেখাই। তো এখন তাহলে লঙ্কা তুলতে যাই, ঠিক আছে। এই যে আমাদের বাইরের এটা, ওই যে বাথরুম, ওই যে একটা খড়ি ঘর, আর এই যে এখানে খড়ি আছে। তো এই যে খড়ি ঘরটা, এই যে বাথরুম, আর এই যে পাট শাক, ওই যে কচু। তো অনেক কিছু আছে, তো অনেক কিছু আছে দেখতে পাচ্ছ, পাট শাক, কচু, পায়খানা, আর এটা খড়িঘর দেখতে পাচ্ছ। এখন তোমাদেরকে দেখাবো আমি লঙ্কার গাছ। তো এই যে লঙ্কার গাছ দেখতে পাচ্ছ, অনেক লঙ্কার গাছ আছে এখানে। আর এই যে লঙ্কাগুলো দেখো, সাইজ দেখো ভাই, অনেক বড় বড় সাইজ লঙ্কার, ঠিক আছে। এগুলো বড় লঙ্কা হয়, নিরকম এক আঙুল আছে না, ওর থেকে এত বড় বেশি হবে, 4 ইঞ্চির মতন হয় এগুলো লঙ্কাগুলো। এখনো জ্বালায় আছে। তো গাইস, এগুলোকে আমি তুলবো না, ভেবেছিলাম লঙ্কাগুলো তুলবো, কিন্তু এখনো জ্বালায় আছে। তো এগুলো ঝাল করবে না। তো এখন কী করা যায় গাইস, খুঁজতে হবে আমাদেরকে লঙ্কা। দেখি কী কী আছে এখানে। লঙ্কার গাছ তো অনেক, এদিকেও তো টমেটো আছে, টমেটো ধরেছে দেখতে পাচ্ছ, ছিল আমি খেয়ে নিয়েছি পাকা পাকাগুলো। টমেটো লাগবে আমাকে কিছু গ্রেভি বানার জন্য। ওদিকে দেখি টমেটো আছে কিনা। ও ভাই সাহেব, পেকে গেছে টমেটো, দেখো গাইস টমেটো। এগুলোকে তুলে নি, ঠিক আছে। আরও আছে, ওগুলো কাঁচা। তো গাইস দেখতে পাচ্ছ টমেটোর সাইজ, বড় টমেটো, একটা হলেই হয়ে যেত, কিন্তু কি করা যায়, তাহলে আমাকে এখন কাঁচা টমেটো নিতে হবে, ঠিক আছে। কাঁচা টমেটো এখানে আছে। এই যে দেখতে পাচ্ছ কাঁচা টমেটো তুলে নিলাম। তো দুটোই হবে আমার জন্য, একাই খাবো তো তাই দুটোই বেস্ট। তো লঙ্কা এখানেও আমাদের টিপুলের পাশে লঙ্কা আছে। এও লঙ্কা দেখতে পাচ্ছ অনেক ধরেছে ভাই, দেখতে পাচ্ছ অনেক লঙ্কা। এগুলো দেখি একটু টিপে, হ্যাঁ এটাকে নেওয়া যাবে। তো গাইস, এই যে টমেটো আর এই যে লঙ্কা। তো দেখতে পাচ্ছ টমেটো লঙ্কা নিয়ে নিলাম, এই যে ডাল। তো গুড, তো তাহলে দেখা হচ্ছে পরেই। আমার এই ব্লগটার নাম হলো তো আমার এই যে আজকের ভিডিওটার নাম হলো আজকে আমি সারাদিন, ঠিক আছে। এটার নাম হলো আমার আজকের এই ভিডিওটা, যে আজকে আমি সারাদিন। তো গাইস দেখতেই পাচ্ছ, এই যে আমি জাল দিচ্ছি। তো গাইস প্রচুর কষ্ট, কি বলবো আর, ধোয়া প্রচুর হয়ে গেছে। আর এই যে আমি ডালটা চড়িয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে এখন। তো যখন সিদ্ধ হবে তো তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। সো গাইস দেখতে পাচ্ছ
আর এই যে ডাল, আর এই যে আমি গোল করে নিলাম এটা এক হাতে। তো এইভাবে সবগুলো বানাতে হবে, ঠিক আছে। তো আমি এখন বানাই, ঠিক আছে। এক হাতে তো ধরা সম্ভব না, তো তাই একবারে পুরি হবে তখন দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। সো গাইস ফাইনালি বানিয়ে নিয়েছি ডাল পরোটা, ডাল পুরি, আর এই দেখতে পাচ্ছ ডাল চাটনি, ঠিক আছে। তো দারুণ হয়েছে, কিন্তু খেয়ে তোমাদেরকে দেখাবো, রিভিউ দেবো কেমন। চাইলে তোমরাও ট্রাই করতে পারো এভাবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ ডাল, এই যে ডাল পুরি, এর ভিতরে ডাল পুরি আছে। তার মানে এটা বানিয়েছি আমি, ওই দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে একটা পুরি, ভিতরে আছে ডাল, সেজন্য ডাল পুরি। আর এটা শাক, পাট শাক, আর এটা ডাল চাটনি। তার মানে লঙ্কা দিয়েছি, মানে ভাই সবই। তো বানালাম আজকে, খেয়ে তোমাদেরকে রিভিউ দেখাচ্ছি, খেয়ে তোমাকে রিভিউ বলছি কেমন টেস্টি না কি, ঠিক আছে। খাই তাহলে। তো দেখতে পাচ্ছ, মনে হয় না দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমাদেরকে দেখাবো আমি এই যে পুরি। ওয়াও দারুণ, দেখতে পাচ্ছ ডাল আছে ভিতরে, এই যে ডাল অনেক। এটা এইভাবে আর তাহলে ঠিক আছে, পরে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের পুলের রাস্তা, এটা হলো চিকার ডিগি। আর এই যে আমাদের গৌরাঙ্গ, আর এই যে আমাদের পাড়ার কিছু ছেলে মেয়ে এখানে আছে। ছেলে মেয়ে তো না, এখানে ছেলে। তো গাইস, তো আমরা চলে আসলাম ছোট পুলে, এই যে ছোট পুল। তো এখানে আমরা আড্ডা করি, দেখতে পারছো। আর এই যে, তো এই গরমে কি করা যায় তোমরাই বলো কমেন্টে। গরম তো প্রচুর, যায় না কি হবে এবার। মনে হয় এবার সূর্যটা নিচে চলে আসবে আর একটু। তো তোমাদেরকে আরও আমি দেখাবো যে পুলের মধ্যে এখানে বাচ্চাগুলো ওখানে মাছ মারামারি করছে। তো আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ এই পুলের মধ্যে মাছ মারছে এগুলো বাচ্চাগুলো। তো ঠিক আছে, গুড, ভালো কাজ। তো এই যে আমাদের ব্রিজ, সুন্দরী মোড় শেরপুরের পুল। তো এরা মাছ মারছে, এদের মাছ মারা কমপ্লিট হয়ে গেল, কিন্তু মাছ পায়নি, কাদার মধ্যে খেলা করছে। তো তাহলে আমি বাড়ি যাই, ঠিক আছে। তাহলে আমি বাড়ি যাই, অনেক খিদে পেয়েছে, তো বাড়ি যেতে হবে। সকালে একবার খেয়েছি, আবার খাবো। রোদও করছে প্রচুর, দেখতে পারছো। তো এই যে আমি এখন এগুলো এখন খাবো, চলায়। তো গাইস ফাইনালি আম পাড়িয়ে নিলাম, ছোট ছোট আম। তো টেস্টি করবে অনেক, জানি আমি। তো আমগুলাকে দেখা এখন, এই যে আম। তো এখন আমরা এগুলো খাবো, রাজু আর আমি, ঠিক আছে।
তো চলো ধুয়ে দাম। वाव হয়ে গেল এই যে ম্যাঙ্গো। তোমার এখন চটপটির জন্য মশলা আর মরিচ, মশলা, লঙ্কা আর নমক দিব, তারপর খাবো, ঠিক আছে? তো আমাদের রেডি হয়ে গেল সব। এই দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো সব আছে এখানে। তো এই যে আম, আর এখন আগা আছে, ঠিক আছে? চল খাম আগা র ম্যাঙ্গো। সেই একদম ভালো টেস্টি। একবারে চুরুন্ডি আমার তো আজকে আমরা যাচ্ছি স্নান করতে, তারপর গরমের মধ্যে, কিন্তু জানি না স্নান করবো কিনা। তো দেখতে পাচ্ছ আমাদের টিমগুলো, বাচ্চা বাচ্চা টিম। এই যে ওই দেখা রে, ওই মুটে দেখা সুযোগ লাগতো দেখো, মাথা ফাটিয়ে গেছে ওর, মাথা ধর গালটা। আর এই যে দেখতে পাচ্ছ সামনের দিকে সুমিত আর কি নাম, চুম। আর এই যে আমরা কেন লাগাচ্ছি রে তো এই যে আমাদের সোদার বিল দেখতে পাচ্ছ, এই যে আমার টিমগুলো যাচ্ছে, ডিমাগুলো। তো গাইস রোদ্রু প্রচুর করছে, তো যাই না কি হবে না হবে, দেখতে হচ্ছে প্রচুর রোদ্রু। তো এই যে আমাদের সুমিত, কদমের ফুল গালের মধ্যে আবার কদমের কি বলে ওটা, তোরে ফুল পাউডার। अबे क्या कर रहा है रे, क्या कर रहा है? वो तो लैंड है तो हमारा भाषा जो है ना, हम कहीं भी कौन सा भाई भाषा बोल जाता है पता नहीं हम कैसा बात बोलता है, किंतु हम ऐसा ही बात बोलता है। कभी कभी बांग्ला, कभी कभी हिंदी, कभी कभी हम তো তারপরে চলে গেলাম ভোরে মন্দিরে। তারপর রাতে বিয়ে বাড়িতে চলে গেলাম। Just to be
ওই কে গেল ভাই স্টেজ হতো এসে দাঁড়া ভাড়া দিন মুড়ে গানটা বন্ধ করে দিলি আইতে ওড়ে দেখতে দিছে লাল কুর্তির না কজার বেশি ডান্স হবে না ডান্স বন্ধ না যে ব্যাট ডান্স করে ব্যাট আমার ভালো লাগে আমার লোক লাগে ডান্স করা জলখান ওরকম দিবানি বলে ছিটা দিবা না লাগান চলে ভোজপুরি লাগা ভোজপুরি চলবে এটা চলে मुझको न देखा करो मेरी चाहत मेरी आरज़ू के लिए अपनी मासूम रसवा करो मुझको न देखा करो আনন্দ আনন্দ আজকে এই জায়গায় এসে এত কিছু দেখলাম মনে হচ্ছে এখানে শ্বশুর বাড়িটা করে নিচ্ছি আমিও শ্বশুর বাড়ি পারবো এখানে আমার বাবুটা বানাবে শ্বশুর বাড়ি তো অবাক হয়ে গেছে টাটা বাই বাই চিনি আছে তাও নতুন কথা চিনি আছে অল্প করে